বাংলাদেশের সর্বপ্রথম জেলার নাম যশোর, যা 1781 খ্রিস্টাব্দে পৃথক জেলা হিসাবে আত্মপ্রকাশ করে। এর উত্তরে ঝিনাইদহ ও মাগুরা জেলা, দক্ষিণে খুলনা জেলা, পূর্বে সাতক্ষীরা জেলা এবং পশ্চিমে ভারত। বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম স্বাধীন হওয়ার জেলাও যশোর। এর রয়েছে এক সমৃদ্ধ ইতিহাস। কৃষিক্ষেত্রেও যশোরের অবদান অসামান্য। আর তাই তো রাঁধুনি রান্না ঘরে বাইরে এবারের পর্বে আমি এসেছি যশোরে। আমন্ত্রণ রাঁধুনির রান্না ঘরে বাইরে রান্নার অনুষ্ঠানে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের দুটি জেলার মাঝামাঝি স্থানে, সেটি হচ্ছে যশোর এবং নড়াইল। এখন আমি যাত্রা করব যশোরের উদ্দেশ্যে এবং আমার দুধারে যা চোখে পড়বে সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন আমার সঙ্গে। দিদি কেমন আছেন? কি বলছেন এটা? জাল। আচ্ছা, এই জাল মানে কি বলে এই জালটাকে? খেপলা জাল। খেপলা জাল। ও আচ্ছা, এই খেপলা জাল বলতে কতদিন লাগে? মানে বড় একটা জাল? 6-7 মাস লাগে। আপনি নিজের জন্য বানাচ্ছেন নাকি পরেরটা পরের জন্য? কিভাবে এটা বিক্রি করেন? ওজন কেজি হিসেবে। এই যে জালটার কত কেজি হবে? এটা 5 কেজি হয়ে গেছে। তুমি যে এই আসন সেলাই করছো, এটা তো চটের না? আচ্ছা, কাপড়ের করো? না, কাপড়ের না, অন্য যে শর্টের বাস্তায় করা যায়। মাসে কয়টা বুনো এরকম? 3-4টে বোনা যায়। এটা কি বিক্রি করবা নাকি ঘরের জন্য? এটা হচ্ছে ঘরের জন্য। আমি আছি নড়াইলে গোয়ালবাড়ি জেলেপল্লীতে। এই জেলেপল্লীটা একটু ডিফারেন্ট, একটু অন্যরকম। সেটা হচ্ছে এখানকার নারী পুরুষ সকলেই ব্যস্ত থাকি এই মাছ ধরার কাজে। আর যেটা হয় এখানে সবচেয়ে মজাদার ব্যাপার হচ্ছে এখানে যে জেলেরা থাকেন তারা মাছ ধরে একটু ভিন্নভাবে, সেটা হচ্ছে ভোঁদড় দিয়ে মাছ ধরে। সেটা দেখবার একটা বিষয়। আমরা এখন যাব সেখানে, চলুন আমার সঙ্গে। আচ্ছা দিদি, আপনাদের ধন্যবাদ। কাজ করেন, খুব সুন্দর হয়েছে আপনার কাজ। আমি এসেছি গোবরা খালের পাড়ে। এখানে আমার জন্য মাঝি ওয়েট করছে। সে নিয়ে যাবে আমাকে ভোঁদড় দিয়ে মাছ ধরতে। সেটা খুব ইন্টারেস্টিং একটা মাছ ধরা। আপনারা হয়তো কখনো দেখেননি। এটা আমারও প্রথম এক্সপিরিয়েন্স হবে এবং আমি শুনেছি এটা সাংঘাতিক মজার ব্যাপার। তো চলুন আমার সঙ্গে। মাঝি ভাই, পাবো তো? শিওর? ইন্টারেস্টিং ব্যাপার দেখেছেন? ভোঁদড়কে ঝাঁকি থেকে বের করেছে, সেখান থেকে 4-5টা ভোঁদড়কে ছেড়ে দিয়েছে, তার সাথে ওরা রশি দিয়ে বেঁধে দিয়েছে। এখন কি করলো, জালটা ছেড়ে দিল। জালটা ছেড়ে দিয়েছে, এখন এই মাছগুলো ওগুলো ওরা ধরে নিয়ে আসবে। মাছগুলো এনে জেলে ভাইকে দিবে। মানে ইটস সাচ অ্যান ইন্টারেস্টিং ফিশিং। আমি এটা জীবনেও দেখি নাই, আপনারাও হয়তো দেখেন নাই।
বাট ক্যান ইউ ইমাজিন এই বাংলাদেশ ঘুরলে অনেক কিছু আছে দেখবার। আমি জানতে পেরেছি যে এটা অনেক পুরনো পদ্ধতি, একদম তলা থেকে জালটা নিয়ে যাচ্ছে বাঁশের সাহায্যে, তারপরে একটা টান দিবে, সেই টানটা যখন দিবে এটা দেখার মতো জিনিস। নিচে অনেকগুলো মাছ। Oh my God! মাছ আসছে অনেক, এই জানো নিচে নিচে। দেখলাম জেলে ভাইদের ভোঁদর দিয়ে মাছ ধরা, এটা খুব মানে অনেক পুরনো পদ্ধতি, কিন্তু আমরা জানি না এটা কবে থেকে তারা এই পদ্ধতিতে মাছ ধরে। আমরা জেলে ভাইয়ের সাথে কথা বলবো। কেমন আছেন? ভালোই আছি। আচ্ছা, অনেক কষ্ট করে মাছ ধরলেন এতক্ষণ ভোঁদর দিয়ে। আচ্ছা, এই যে ভোঁদর দিয়ে মাছ ধরতেছেন, এটা কত আগে থেকে? এটা ধরেন আমাদের পূর্বপুরুষ থেকে ধরছে, আর আমি ধরেন 1969 সাল থেকে এই মাছ ধরা শুরু করছি আর কি, আর এই পর্যন্ত ধরেই তো আসছি। আচ্ছা, এই যে ভোঁদর দিয়ে মাছ ধরেন, এটা কি সাহায্য করে মাছ ধরার? এতে ভোঁদরে সাহায্য করে, মাছ করার দাবড়ায় দেয়, জাল ফেললে আমরা জাল ফেললে দুই পাশ দিয়ে মাছগুলো আমাদের জালের মধ্যে দাবড়ায় দেয়, আর যেটা চলে যায় সেটা তো চলেই যায়। আচ্ছা, এই মাছগুলো দাবড়ায় দেয়, আমরা সেই মাছগুলো আমাদের নৌকায় উঠে ওদের আমরা আর কি বিক্রি করে জীবিকা নির্বাহ করি। ওরা কতদিন বাঁচে? 15 বছর আছে। 15 বছর। এই যে আজকে আমরা যে মাছ ধরাটা দেখলাম, সেটা কি কোন সময়টায় ভালো মাছ ধরা যায়? মাছটা রাত্রেবেলা ভালো ধরা যায়, মাত্র রাত্রেবেলায় মাছটা জালে ওঠে বেশি, বুঝলেন? আচ্ছা, কত রাতে? ধরেন সন্ধ্যার থেকে সারা রাতি। ও, সারা রাত মাছ ধরে? হ্যাঁ, সারা রাতি মাছ ধরি আমরা, আচ্ছা। বুঝলেন? সন্ধ্যা থেকে সারা রাত মাছ ধরি, সকালে আর কি মাছ টাছ বাছাই করে বিক্রি করি। মাছ ধরতে যখন যান, কয়জন যান একসাথে? 4 জন। 4 জন। আপনারা তো শুধু, এটা হচ্ছে আপনাদের গ্রাম, আর কত দূর যান? ধরুন আমরা সুন্দরবন পর্যন্ত যাই। সুন্দরবন পর্যন্ত হ্যাঁ, যান? সুন্দরবন কয়দিনের যাই। জন্য যান? সুন্দরবনে 3 মাসের জন্য যাই। ভোঁদর নিয়ে যান? ভোঁদর নিয়ে যাই। কয়টা ভোঁদর আছে আপনার? আমার আছে 4টে ভোঁদর। 4টা ভোঁদর। তো এই 4টা ভোঁদর দিয়েই মাছ ধরার? 4টে ভোঁদর দিয়ে মাছ ধরা হয়। আচ্ছা, এই যে ভোঁদর আছে, এটা কিভাবে ধরেন, কিভাবে? এটা তো ধরেন পূর্ববর্তী পুষে আসছে, আমরা কোনদিন ধরি নাই, বুঝলেন? ও, ওই ওই সেইখান থেকে আর কি এই বই আসছে আর কি, যেটা মানে আচ্ছা। মানুষের যেরকম ওই রকম আর কি, আচ্ছা, বুঝলেন? মানে আপনার পূর্বপুরুষ থেকেই বেজে আপনাদের হ্যাঁ, কাছে, মানে আমাদের ভোঁদর কাছে- আপনাদের আমাদের কাছেই কাছে আছে। আছে, হ্যাঁ। এই যে সুন্দরবন পর্যন্ত আপনারা মাছ ধরতে যান, হ্যাঁ, তখন আপনাদের মজার কোনো এক্সপিরিয়েন্স আছে যেটা আমাকে আজকে বলতে পারেন? হ্যাঁ, মজার অনেকই আছে, অনেক জিনিসই আছে মজা। সুন্দরবনে দেখারও কিছু আছে, ধরেন অনেক টাইগার আছে, হরিণ আছে, দেখার আছে, দেখা মাছ হয়েছে ধরার কখনো ছোট ছোট। টাইগারের সাথে? হ্যাঁ, দেখা হয়েছে, বহুত আচ্ছা। বহুত দেখা হয়েছে। আচ্ছা, এই গ্রাম থেকে সুন্দরবন যেতে কতক্ষণ সময় লাগে? ধরেন 2 দিন লাগে আমাদের এখান থেকে যেতে। এই নৌকা বেয়ে যান? নৌকা, হ্যাঁ নৌকা বেয়ে যাই। এত ঢেউ, এত কিছু? হ্যাঁ, ওই ঢেউর মধ্যে দিয়ে আমার যেতে হয়, বলেন আমাদের জীবনটা থাকে হাতের তলে পড়ে। ঝড় তুফানে পড়েছেন? হ্যাঁ, কতবার পড়েছি, বহুবার পড়েছি। ওই যে 69 সালে যে ঝড় হলো, ওই যে হরিণ মারা গেল, বহু হরিণ। ও হো মা গো, হ্যাঁ, তারপরে? সুন্দরবনে ধরেন গাছের আগায় পানি উঠে গেছিল। আজকে আমি নিয়ে নিলাম একটা অসাধারণ এক্সপিরিয়েন্স এই নড়াইলে এসে। এই গল্পটা থাকবে আমার বইয়ে, আপনারাও আসবেন, এই নড়াইল ঘুরে যাবেন এবং দেখে যাবেন কিভাবে ভোঁদর দিয়ে মাছ ধরে। এখন নিয়ে নিব একটা ছোট্ট বিরতি, ফিরে আসবো আমার রান্না নিয়ে, সঙ্গে থাকবেন। নকশি কাঁথা ফুলের মেলা, খেজুরের গুড়ের যশোর জেলা। বিরতির পর ফিরে এলাম রাঁধুনির রান্নাঘরে বাড়ি রান্নার অনুষ্ঠানে। আমি আছি যশোরের হারিয়া গ্রামে। এই হারিয়া গ্রাম বিখ্যাত আপনার এই ফুলের জন্য, আর আমি দাঁড়িয়ে আছি একটা ফুলের রাজ্যে। আরও বিখ্যাত আছে এখানের যশোর স্টিচ, যেটা আপনারা সবসময় দেখেন এখানকার নারীরা এগুলো তৈরি করছে। যশোর স্টিচের শাড়ি এবং নানান কিছু, পাঞ্জাবি, তারপরে কাপড়ের সালোয়ার কামিজ, এইসব জিনিস। আরেকটা হচ্ছে সেই খেজুরের গুড়। খেজুরের গুড়, এখানে একটা গ্রাম আছে খাজুরা গ্রাম বলে আমরা জানি। সেই খাজুরা গ্রামে, সেখানে সব গাছিরা সকালবেলায় সেই ভোর
একেবারে যখন অন্ধকার থাকে তখন সেই কুয়াশার মধ্যে তারা দৌড়ে দৌড়ে গিয়ে সেই গাছে উঠে যায়, সেই গাছ থেকে সেই খেজুরের হাঁড়ি নামায় এবং বাড়িতে নিয়ে আসে। সেখানেও কিন্তু নারীরাই গুড় বানায়। তো খেজুরের গুড় বিখ্যাত এখানকার খেজুরের গুড়। সেই গুড় নানানভাবে এখানে তৈরি করে। সেগুলো হচ্ছে কিছুটা আপনি যেইভাবে চান, কিছুটা নারকেল দিবে, কখনো চীনাবাদাম চাইলে চীনাবাদাম দিয়ে দিবে, তিল দিয়ে দিবে, আপনি যেইভাবে চান সেইভাবে তারা বানিয়ে দিবে। যশোরের খুব কাছেই আছে চিত্রা নদী। সেই চিত্রা নদীতে একটু আগে দেখেছেন আমরা কিভাবে মাছ ধরেছি, সেটা হচ্ছে ভোঁদড় দিয়ে মাছ ধরা। সেটা হলো খুব পুরনো একটি পদ্ধতিতে মাছ ধরা। সেটা সেই 6th সেঞ্চুরি এদিক থেকে শুরু হয়েছে এবং এটা ছিল আপনার নর্থ আফ্রিকা, তারপরে আপনার স্ক্যান্ডিনেভিয়া, ইউরোপ, সেন্ট্রাল ইউরোপ, তারপরে আপনার ইন্ডিয়া, বাংলাদেশ, মানে সাউথ এশিয়া অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া। তাহলে আমি রান্না শুরু করি আর তার ফাঁকে ফাঁকে এই গল্পগুলো করব। তো আজকে যেটা বলেছিলাম যে আমরা মাছ ধরেছি, সেটা কি কি ধরেছিলাম? আমরা ধরেছি আজকে বোয়াল মাছ। সেই ভোঁদড় তাড়িয়ে নিয়ে আসছিল কিন্তু জালের মধ্যে। তারপরে চিংড়ি মাছ, কাঁকড়া, অনেক কিছু ছিল। তা আমি চিংড়ি মাছ নিয়ে এসেছি আর এনেছি হচ্ছে বোয়াল মাছ। আর এটাকে ইংরেজিতে বলা হয় বাটারফিশ। বাটারফিশটা এরকম টেস্টি অ্যান্ড সফট, হ্যাঁ, যেটা মুখে দিলেই গলে যায়। এর আগেও আমরা এই হারিয়া গ্রামে এসেছিলাম, কিন্তু তখন কিন্তু এত ট্যুরিস্ট ছিল না। ইদানিং অনেক লোকজন আসছে নানান জায়গা থেকে, এখানে দেখতে আসে কিভাবে ফুলের চাষ হচ্ছে। আগে তারা কিন্তু অনেক ধান চাল চাষ করতো, এখন কিন্তু বেশি করছে হচ্ছে ফুলের চাষ। ফুলের চাষে তাদের লাভ বেশি হয়, কষ্ট কম। আমার লাগবে গোলমরিচের একটু গুঁড়ো। আমি সবসময় ফ্রেশ গোলমরিচ দিই এই কারণে, কারণ ফ্রেশ মরিচের ফ্লেভারটা একদম ডিফারেন্ট অ্যান্ড আই ফিল দ্যাট ইটস আ ওয়ান্ডার স্পাইস অ্যাকচুয়ালি। আমি নিয়েছি 4টা ফিলে। এবার এর মধ্যে একটু গোলমরিচ দিব, একটু লবণ দিব, আদা গুঁড়া, আদা পাউডার আর কি, সেটা পাওয়া যাবে দোকানে, আপনারা দেখে নেবেন। কারণ এই মাছটি একটু শুকনা শুকনা রাখি কারণে, কারণ একটু অন্য বাটা দিলে আপনার ওই ভেজা ভাবটা হয়ে যাবে, কিন্তু আমি গ্রিল করব। একটু রসুনের গুঁড়া, একটু পেঁয়াজের গুঁড়া, চিলি সস দিব, চিলি সস অল্প, একটু অয়েস্টার সস, একটু টমেটো সস, সব দিয়ে সুন্দর করে মেখে নেব। গ্রিলটা গরম করি, একটু মাখন দিতে হবে, মাখন দিয়ে দিলাম আর দিব একটু সর্ষের তেল।
এইভাবে আপনি ম্যারিনেট করে রাখবেন 1.5 ঘন্টা কি 2 ঘন্টা, সময় কম থাকলে আপনি দিতে পারেন 2 ঘন্টা না দিয়ে 1.5 ঘন্টা দিলেন, কি 1 ঘন্টাও দিতে পারেন। যশোরে এত সুন্দর সবজি হয় যে না দেখে মানে এত লোভ লাগে দেখলে। আর আপনি তো স্বাভাবিক খেতে আসলে সবজি না কিনলে হবেই না, মানে একদম ফ্রেশ সবজি কিনতে হবে। আর এখানকার সবজি এত ফ্রেশ যে গন্ধটাই একদম আলাদা। যশোরে অনেক নারকেল হয়, ওরা কিন্তু অনেক নারকেলের তরকারি খায়। লবণ ছিটিয়ে দিব। একটু গোলমরিচ, তেল গরম হয়ে গেছে, এবারে আমি ওটাই করব। আধা কাপ মানে 1 টেবিল চামচ ঘি দিব, আর দিব আমি সরষের তেল। আমার মনে করেন একটা কাপের 3 ভাগের 1 ভাগ আমার তেল গেল। এবারে দিব পেঁয়াজ, আধা কাপ পেঁয়াজ, পেঁয়াজটা ভেজে আমি পানি দিয়েছি,
আমি ফিরে আসবো, ফুলকপি দিয়ে চিংড়ি মাছ রান্না করব। নিয়ে নিব একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকবেন। বিরতির পর ফিরে এলাম রাঁধুনির রান্নাঘরে বাইরে রান্নার অনুষ্ঠানে। আমি আছি যশোরের হারিয়া গ্রামে, ফুলের রাজ্যে। চতুর্দিকে আবার ফুল, আমাকে এখন পরীর মতন মনে হচ্ছে নিজের কাছে। আমার পেঁয়াজটা নরম হয়ে গেছে, এবার এর মধ্যে আস্তে আস্তে মশলা দেব। আদা বাটা 4 চামচের আধা চামচ, রসুন বাটা 4 চামচের 2 চামচ, পেঁয়াজ বাটা টেবিল চামচের 1.5 চামচ। পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। এবার আমি দিব 3-4টা গোলমরিচ, দিব 2টো এলাচি, সাদা এলাচি, সবুজ এলাচিও বলতে পারেন। একটা বড় এলাচি দিব, কালো বড় এলাচি। এবার দিব একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো আমি 4 চামচের 1 চামচ দিয়ে দিলাম। ধনে গুঁড়ো দিব 4 চামচের 1 চামচ। এগুলো দিয়ে ভালো করে সুন্দর করে নাড়বো। এবার দিব অল্প একটু রঙের জন্য একটু হলুদ দিব। এবার দিব লাল মরিচের গুঁড়ো। লবণ দিব। এবার একটু পানি দিব। নারকেল বাটা টেবিল চামচের 1 চামচ। এবার ফুলকপি দিয়ে দিচ্ছি। আমি আজকে একটা পিঠা বানাবো। নিব একটু ময়দা, 2 কাপ ময়দা, বা কম বানাতে চাইলে কম নেবেন। একটু ঘি, দিয়ে খুব ভালো করে মেশাতে হবে। এটা একটু পানি দিব। এইভাবে বানিয়ে আমি কিছু একটা দিয়ে ঢেকে রেখে দিব কতক্ষণ। এবার আমি চিংড়ি মাছ দিয়ে দিব। একটু গরম পানি, কুসুম গরম পানি দিতে হবে। ভালো করে এটা হাত দিয়ে একটু চটকাতে হবে, কারণ নারকেলের দুধটা বের করতে হবে। হয়ে গেল আমার। এখন দেখেন রংটা কেমন একটা সুন্দর রং হয়ে গেছে। এবার একটু চিনি দিতে হবে আমাকে। আমরা যখন নারকেলের রান্না করি তখন একটু চিনি না দিলে টেস্ট হয় না। আর একটু আমি এর মধ্যে টমেটো দিব।
এবার একটু ধনে পাতা দিব। আমি এই ফাঁকে একটুখানি স্টক গরম করছি, আমার মুরগির একটা স্টক, সেটা আপনার ইচ্ছা মতন করে জিনিস দিয়ে স্টকটা বানিয়ে নেবেন। এটা হয়ে গেছে, বন্ধ করে দিই। এখন আমি ফুলকপি আর একটু নিব, নিয়ে সুপে দিব। তাহলে পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি। লবণ লাগবে, অল্প লবণ, একটু মাশরুম দিব, মনে করেন আধা কাপ মাশরুম দিয়ে দিলাম। এর মধ্যে এখন দিব কাঁচামরিচ, চিংড়ি মাছ, পেঁয়াজ কলি, লেটুস পাতা, একটু সয়া সস, একটু ফিশ সস, এবার আমার লাস্ট টাচ, এই ডিমটা আমি দিয়ে দিব স্যুপের মধ্যে। এখন আমি বানাবো পিঠা। পিঠা আমি দেখেছি যে ময়দাটা মেখে রেখেছিলাম, এখন এই ছোট ছোট করে পিঠা বানাবো। যেভাবে লুচি বানান সেভাবে করে নেবেন, লুচির মতন করে সাইজ, তাহলে পিঠাটা বানাতে সুবিধা হবে। আমার সময় হয়ে গেছে, এবার চুলাটা বন্ধ করে দিই। এর আগের দিন দেখিয়েছিলাম যে কিভাবে নারকেল আর গুড় একসাথে করে আমি করব। সেটা হলো 4-5টা এলাচি, দারচিনি, গুড়টা আমি দিয়ে দিই এর মধ্যে গলতে। গুড়টা হয়ে গেছে, আমি নারকেলটা দিয়ে দিই। নারকেল আমার 1.5 কাপ। আমি পরের রান্নায় যাব, এখন নিয়ে নিব একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকবে।
বিরতির পর ফিরে এলাম রাঁধুনির রান্নাঘরে বাইরে রান্নার অনুষ্ঠানে। আপনাদের আবারও আমন্ত্রণ। আমার হাতে কিছুটা সময় আছে, এখন করে নিব একটা ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটা খুব সিম্পল, খুব ইজি, একদম চটপট করে একটা রান্না। কঠিন কিছু নিব না, যাতে সবাই করে খেতে পারে। একটা গাজর নিয়ে নেবেন। গাজরটা একেবারে খুব সুন্দর করে কুচি করে কাটবেন। শুধু রংটার জন্যে গাজরটা দেওয়া, একদম ভাতের মতন করে ছোট ছোট করে কাটতে হবে। তো এইভাবে করলে কি হয়, মানে বাচ্চারা ভাত খেতে চায় না, আচ্ছা ঠিক আছে ফ্রাইড রাইস করে দিই, চটপট করে একটা ফ্রাইড রাইস হয়ে গেল। মানে তার জন্য কোনো আয়োজনের প্রয়োজন পড়ে না, যে এটা নাই তো ওইটা নাই, এসব কিছু না, ঘরে সবই থাকে। কিন্তু পেঁয়াজ কলি নিব। আপনার বাড়িতে বটবটি থাকলে বটবটি নেবেন, আমার পেঁয়াজ কলি আছে, বটবটি নেই, আমি পেঁয়াজ কলিটাই দিব। খুব সিম্পল একদম, মানে এত সোজা একটা জিনিস বলার মতন না। আমি খুব তাড়াতাড়ি করে দুটো কাজ করে ফেলবো। সেটা হলো, এটার জন্য আমাকে একটু তেল গরম করতে হবে, কারণ ভাজবো। সেটা সাদা তেল দিব। এটাকে বলা হয় কুলি পিঠা, বা আপনি বলতে পারেন নারকেলের ভাজা পিঠা। শীতের বিকেলে কিন্তু এটা চা দিয়ে খেতে ভীষণ লাগবে। একটু তেল দিব। একটু দিব রসুন, কাঁচামরিচ, এবার দিব এই যে পেঁয়াজ আর গাজরটা কেটে রাখছি সেটা, পেঁয়াজ কলি আর গাজর। এবার দিব একটু মাশরুম। একেবারে সন্ধে হয়ে যাচ্ছে, এই সময়টা কিন্তু দেখাটা আপনারা দেখতে পাচ্ছেন না, এখানে সবাই কাজ করছে, ফুল তুলছে। এখন কৃষকরা তাদের ফুল নিয়ে যাবে একেবারে হাটে। লবণ দিব এই সামান্য একটু, কারণ আমি দুইটা জিনিস দিব, এখানে সয়া সস দিব, ভেজিটেবল করছি সেটার জন্য একটু অয়েস্টার সস।
এবারে ভাতটা দিয়ে দিব। এবার আমি সব সুন্দর করে সাজিয়ে দিই। সুপের লাস্টে একটু সেসিমি, যদি তেল সেসিমি অয়েল একটু দিয়ে দেওয়া যায় তাহলে এটার স্বাদ কিন্তু আরো বেশি বাড়বে। এত সিম্পল, এত ইজি, এত এটা স্বাস্থ্যকর একটা খাবার। কিছুই আমি দিইনি, শুধু সিজনাল সবজি যা যা উঠেছে এখন তাই। আজ সারাদিন যশোর মেঘলাচ্ছন্ন ছিল, সেই ভোরবেলা থেকে একটু খানি অবধি পর্যন্ত আপনার মেঘলাই ছিল। এখন পশ্চিম আকাশে সূর্য উঠে গেছে, আমার বিদায়ের বেলা। একেবারে পড়ন্ত বেলা, ভীষণ সুন্দর লাগছে চতুর্দিকে, মানে সেই রঙিন ফুল। সামনে আমার গোলাপ আর হলুদ আপনার গাঁদা ফুল, তারপরে গ্ল্যাডোলিয়াস, জারবেরা, গোলাপ তো আমার পাশেই দেখতে পাচ্ছেন, আর পিছনে তো সারি সারি সেই হলুদ গাঁদা ফুল। যেতে ইচ্ছা করছে না, তবুও তো যেতে হবে। দেখলেন আজকে আমার কতগুলো রান্না। সেটা কি করেছি, এখানের খেজুরের গুড় দিয়ে একটা মিষ্টি পিঠা বানিয়েছি। এত সিম্পল, শুধু গুড়, এলাচি, দারচিনি আর নারকেল, সেগুলো দিয়ে নেড়ে চেড়ে যখন একটু স্টিকি স্টিকি হয়ে আসছে, মানে আঠালো হয়ে আসছে, তখনই নামিয়ে দিয়েছি। আর এটা করেছি এখানের বোয়াল মাছ, বলেছি না ভোদরের সাথে আমরা মাছ ধরেছি, সেই কি আনন্দ। হ্যাঁ, সেই মাছ আমি গ্রিল করেছি, একেবারে সেই পেঁয়াজ, আদা, রসুন, তারপরে একটু গোলমরিচ আর হলদি দিইনি, সরি, লাল মরিচের একটু গুঁড়ো, সেগুলো দিয়ে আপনার মেখে, তারপরে আপনি মেখে রাখবেন 1 থেকে 1.5 ঘন্টা, কি 2 ঘন্টা পারলে আরও ভালো হয়। তাহলে ভিতরে সব জিনিসটা যাবে। একটু টমেটো সস দেবেন আর চিলি সস, সেগুলো সব একসাথে মিশিয়ে আমি গ্রিল করেছি সর্ষের তেল দিয়ে আর একটু মাখন দিয়ে। তারপরে করেছি হচ্ছে চিংড়ি মাছ, ফুলকপি দিয়ে, নারকেল বাটা দিয়ে একটা তরকারি করেছি। আরেকটা হলো একটা স্যুপ করেছি দেশি, মানে দেশীয় যা সবজি উঠেছে বাজারে বানিয়েছি। আরেকটা ছিল আমার ফ্রাইড রাইস, সেটা একটা সবজি ফ্রাইড রাইস। আপনি এর সাথে অনেক কিছু অ্যাড করতে পারেন। সামনের সপ্তাহে আবার আসবো নতুন জায়গায় মজাদার রান্না নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, রইল আমার অনেক 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 ভালোবাসা, অনেক আদর। অল্প খাবেন, ভালো খাবেন। বাই বাই।